যে কোনো মুসলমান সে কশ্চিনকালও এই কথা মনে করতে পারে না আমি 70 বছরের নামাজি, অতএব আমি ফেরেশতা। আমি 70 বার হজ করছি, এই জন্য আমি ফেরেশতা। কোন মুসলমান, কোন মুখলেস বান্দা যার কপাল ভালো, সেই কথা কশ্চিনকালও মনে করতে পারে না, বরং সে ভয় পাইতে থাকে কি জানে আমার এই আমল কবুল হলো কিনা, আমার আমল আল্লাহ পাকের পছন্দের উপযুক্ত হয়েছে কিনা। প্রত্যেক আমলকেই বন্দা মনে করে রব্বুল আলামিন নিজ দয়াতে কবুল করলে সেটা তার দয়া, কিন্তু আমার আমল তো কবুলের যোগ্য না, আমার নামাজ কবুলের যোগ্য না, আমার হজ কবুলের যোগ্য না, আমার দান সদকা খেরাত, আমার কুরবানি কোনো কিছুই কবুলের যোগ্য না। হযরত থানভী লিখছেন যে এক আল্লাহর বান্দা ছিলেন, এক বুজুর্গ ছিলেন, সারা জীবনই নেক আমলের মধ্যে কাটাইছেন এবং নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, রাত ভর ইবাদত বন্দেগী, বিশেষ করে সে তাহাজ্জুদের নামাজটা তিনি পড়তেন। তো এভাবে 70 বছর আল্লাহর ইবাদতের মধ্যেই কাটছে। 70 বছর, হ্যাঁ না? যে যার বয়স 70-80 আর সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, সারা জীবন গুনাহ থেকে বিরত থাকছে, সারা জীবন সুন্নত তরিকা মোতাবেক চলছে। আল্লাহর কসম, লাখো কোটি চন্দ্রের সূর্যের চেয়েও তার নূর আরো অনেক বেশি। হ্যাঁ, এই চন্দ্র সূর্য আসল নূরওয়ালা না, নূরওয়ালা তো ইমানওয়ালা, নূরওয়ালা তো ইমানওয়ালা, নূরওয়ালা তো সিজদাওয়ালা, নূরওয়ালা ওই রু যে রু জিকিরওয়ালা, তো সে হলো আসল নূরওয়ালা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের যে ইমানের দৌলত নিজের দয়াতে দান করছেন, সেই দৌলতের কদর করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার ভাইরা, বড় আজীব মামলা, বড়ই আশ্চর্য বিষয় এটা। মানে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন যে যেই গাছে ফল ধরে নেয় সেই গাছ একদম মাথা সোজা থাকে তার, হ্যাঁ না, সে মাথা খাড়া করে রাখে, আর যেই গাছে ফল ধরে সেই গাছ ঝুঁকে যায়, মাথা তার নুয়ে যায়। হ্যাঁ, কাফের মুশরিকরা দাম্ভিক হয়, অহংকারী হয়, মাথা তাদের ঝুঁকে না। আর ঈমানওয়ালার সম্পর্ক আল্লাহর সঙ্গে, ঈমানের বরকতে ঈমানওয়ালার মাথা ঝুঁকে, মাথা আল্লাহ পাকের সামনে নুয়ে যায়। ঈমানওয়ালা দাম্ভিক কিভাবে হইতে পারে, অহংকারী কিভাবে হইতে পারে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে ছোট জানে, আল্লাহ পাক তাকে অনেক বড় বানায় দেন। আল্লাহ পাক তাকে অনেক ঊর্ধ্বে উঠান, অনেক ঊর্ধ্বে উঠান, অনেক ঊর্ধ্বে উঠান। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে বান্দা অহংকার করে আল্লাহ পাক তাকে নিচে নামায় দেন, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে দেন।